হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। শ্রাবণ পাত্রের সেরা ফল তাল। তাল দিয়ে তৈরি করা যায় নানান রকমের খাবার, আর এই প্রত্যেকটা খাবার তালের গুণে হয়ে ওঠে অমৃত। বাঙালি কিংবা অবাঙালি, সে যেই হোক না কেন, তালের তৈরি কোনো খাবার পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তো এই সুস্বাদু তাল দিয়ে আজ আমি তৈরি করব মুখের স্বাদ লেগে থাকার মতো মালপোয়া। আশা করছি ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। তালের মালপোয়া তৈরি করার জন্য প্রথমেই একটা বড় বোলের মাঝে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ তাল থেকে একদম ঘন করে বের করে রাখা তালের খাদ বা তালের রস। তার সাথে নিচ্ছি নর্মাল তাপমাত্রায় রাখা 1 কাপ ফুটানো তরল দুধ। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা শুকনো হওয়ার ফলে নরম হতে একটু সময় লাগবে, তাই প্রথমে আমি চালের গুঁড়োটা দিলাম। চালের গুঁড়োটা দিয়ে দুধের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ফ্রেশ চালের গুঁড়ো হলে এরকম আগে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, একসাথে সব উপকরণ দেওয়া যায়। তো চালের গুঁড়োটাকে দুধের সাথে মিশিয়ে নিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1/2 কাপ ময়দা। তারপর দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর দিচ্ছি নারিকেল কোড়া। নারিকেলের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, যে যতটা পরিমাণ দিতে চান দিতে পারেন। তারপর দিচ্ছি আরও 1 কাপ দুধ। এখন এই সব উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। শুকনো চালের গুঁড়ো দিয়ে যে কোনো খাবার বানালে চালের গুঁড়োটাকে মাখার পর কিছুক্ষণ রেস্টে রাখা দরকার। এতে করে চালের গুঁড়োটা নরম হবে এবং ফুলবে। তারপর খাবারটা বানালে খাবারটা ভালো হবে খেতে। সব উপকরণকে দুধের সাথে মিশিয়ে নিয়ে এখন আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়ে তেলটাকে এই পাকে আমি গরম করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। চালের গুঁড়োটা একদম নরম হয়ে গেছে, এখন মালপোয়া বানানোর একদম উপযোগী। তো চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তেলটাকে তো আমি আগেই হালকা গরম করে রেখেছিলাম। এখন এর মাঝে আন্দাজ মতো দিয়ে নিচ্ছি পিঠার ব্যাটার। ব্যাটারটা তেলে দেওয়ার সাথে সাথেই উল্টানোর চেষ্টা করা যাবে না, এতে করে প্যানের গায়ে লেগে যাবে এবং পিঠাটা ভেঙে যাবে। তার চেয়ে একটু ধৈর্য ধরে অপেক্ষা করলেই দেখবেন তেল থেকে পিঠাটা ছেড়ে দিয়েছে। তারপর উল্টে পাল্টে ভেজে নিলে দেখবেন পিঠাগুলো সুন্দর হয়েছে। তো আমি একটা পিঠা ভেজে তুলে নিলাম। এভাবে একে একে আমি সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে। এই পিঠাগুলো একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছা করবে। বাজারে এখন পাকা তালে ভরে গেছে। তাছাড়া যাদের নিজেদের গাছের তাল আছে তাদের তো কোনো কথাই নেই। তো ভিউয়ার্স, এই রেসিপিটি নিজেদের জন্যই হোক কিংবা ভগবানের ভোগের জন্যই হোক, অন্তত একবার তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ তাহলে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন।